নতুন করে আগুন জ্বলেছে। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দোহা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে কাতার বলেছে, এই হামলা ছিল চরম বিপজ্জনক উস্কানি, যা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC পরিচালিত এই ক্ষেপণাস্ত্র হামলা শুধু কাতার নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি তাৎপর্যপূর্ণ হুমকি। কাতার আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আওতায় দেশটির সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। হামলার পরই দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, যা থেকে স্পষ্ট কাতার এই ঘটনায় কোনোভাবেই নিরুত্তাপ থাকতে রাজি নয়। এদিকে এই হামলার পর কাতারের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে এই ঘটনার মধ্য দিয়ে কাতার ইরান সম্পর্কের মধ্যে এক গভীর সংকটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন এক সময় এই হামলা ও পাল্টা কূটনৈতিক ভাষ্য সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ইতোমধ্যে নানা উত্তেজনায় জর্জরিত। এখন দেখার বিষয়, এই ঘটনার জেরে আন্তর্জাতিক পরিসরে কাতার ও ইরানের সম্পর্ক কিভাবে পুনঃসংজ্ঞায়িত হয়। প্রজন্ম 24।